তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউর সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না, বাবা মানে আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়েছে, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। মসজিদে কোন টাইমে আইলাম রে? ভাইজান বে টাইমে আইলাম, কিন্তু কি করবো পাই নাই, আর আপনাকে ডাকতেছে। যাবো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। আচ্ছা। হ্যালো হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললে কি লিখে দেবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? হ্যালো, না সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে। আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি। তা তোর শ্বশুর কি করে? আরে বিরাট বড় লোক, 10-12টা বিজনেস, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বিমা, আরো কত কি। এছাড়াও অনেক ফরেন বিজনেসও আছে। আমরা শালা একটা ব্যবসার মালিক পাই না, আর তুই শালা 10-12 ব্যবসার মালিকের মেয়েকে বিয়ে করেছিস। তাই তো তোদেরকে বিয়েতে নিয়ে যায়নি। ওদের কাছে আমাকে গরিব মনে হয়, আর তোরা গেলে মনে হবে ফকির। বল এবার কোথায় যাবি? গাড়ির আবার কি হলো? শালা খারাপ করার সময় ছিল না। তারপরে গেছে। এই শুন তো, আচ্ছা এদিকে কোনো গ্যারেজ আছে নাকি? সামনে একটা গ্যারেজ আছে, চল তাহলে একটু কষ্ট করে ধাক্কা লাগা, প্লিজ প্লিজ দোস্ত, চল। আমি সরি। হ্যাঁ দে, চল জোরে দে। দিচ্ছি তো, আমাকে দিবি না? হ্যাঁ, তুই কিন্তু হাত ঠেকাচ্ছিস না। আজা জোরে দে।